হাইকোর্টের আইনজীবী আমাদের কাকিমাকে নিয়ে কত সুন্দর মন্তব্য করলেন। আমরা তো সাধারণ মানুষ, দেখুন শুনুন বক্তব্যগুলো এনার। খুব লজ্জা লাগছে ওনার ব্যাপারে কথা বলতে। এই ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়, কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। ওনাকে একটা আমি ভিডিও পাঠিয়েছিলাম গত পরশু দিনে বোধহয়, ওনার পানিহাটিতেই একটা মেয়েকে ধরে রাস্তায় মারা হচ্ছে। তাই বলেছিলাম এটার সম্পর্কে আপনি কি জানেন কিছু? উনি কিন্তু কোনো উত্তর দেননি। দেখেছেন আপনারা, যদি প্রমাণ চান আমি ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে পারি। তা সেই ভদ্রমহিলা বলে আমার কাছে এলে আমি বলবো, আর আমার মেয়ে তো সুরক্ষিত জায়গায় ছিল, এ তো রাস্তায় খোলা আমে ঘোরাফেরা করছিল। তা পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি কোথায়? আজকে আমাদের কথা বলতে দিচ্ছেন, কালকে আর কথা বলতে দেবেন না, এটাই লাভ হবে আর কি। বাজারেও কি বলবো, বাজারের বাজারজাত করার জন্য নিজেকে সেটা বলেছেন। কামিং ইলেকশনে তাকে জিততে হবে তার জন্য ভালো ভালো কথা বলেছেন, এছাড়া তো আর কিছু নয়। আমি তো ভাবতেই পারছি না যে নিজের মেয়েকে বলিদানের ওপর তিনি দাঁড়িয়ে তার মেয়ের কথা তিনি কি করে ভুলে গেলেন। সেই রাতগুলোর কথা, যে রাতে প্রত্যেকটা মানুষ তার মেয়ের জন্য জেগেছিল। কোথায় গেল সেই সেলিব্রিটিরা? আজকে তারা পথে নামছে না কেন? যে 2 মাসে 14টা এইভাবে ধর্ষণ খুন হয়ে গেল, কোথায় তারা? কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় মানুষজন? কোথায় ছাত্র সমাজ? কোথায় শিক্ষক সমাজ? কোথায় ডাক্তাররা? কাউকে কেন রাস্তায় দেখতে পাচ্ছি না? এই সরকারে ন্যায় বিচার তো উনি আনবেন এবারেতে। আমরা তো চাইবো ওনার কাছে প্রত্যেকটা খুনের যেন, প্রত্যেকটা ধর্ষকের যেন ন্যায় বিচার, প্রত্যেকটা অপরাধী যারা অপরাধ করেছে তাদের যেন যোগ্য বিচার হয়, তারা যেন শাস্তি পায়। এবারে তো আমরা ওনাকে চেপে ধরবো, কারণ উনি হচ্ছেন সরকারে রয়েছে। মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়, কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এতবার করে বলছে সবাই, আপনি শুনতে পাচ্ছেন না কাকিমা? আহা গো, কেউ একটু বলে দাও না গো, কেউ একটু ফোন টোন করে বলে দাও না যে সেই বাচ্চা মেয়েটি বাড়িতেই ছিল। আর বলছে সুরক্ষ বলাইয়ের মধ্যে ছিল। আচ্ছা তুমি আমাকে বলো তো, যে যেখানে তোমার মেয়ে কাজ করতে যাচ্ছে সেখানে সুরক্ষিত কি করে বললে তুমি? বাড়ির মতো সুরক্ষিত জায়গার কোথায় আছে? আমাকে তাই বলো, বাড়ির মতো সুরক্ষিত জায়গার কোথায় আছে? ওখানে তো সবার ডিউটি, তাদেরকে সবার ডিউটি সবাইকে পালন করতে হবে। কেউ কারোর চোখে দেখে রাখবে না, ঠিক আছে? কেউ কারোর চোখে দিয়ে দেখে রাখবে না কে কোন দিকে যাচ্ছে, কে কোন দিকে যাচ্ছে না। তুমি বলো যে এখান থেকে 5 মিনিটের দূরত্বতে একটা দোকান আছে, সেই দোকানে কিন্তু জিনিস আনতে যাবে না, সেটা বলো তুমি। কিংবা তোমার মেয়ে যখন ছোট ছিল তখন কি যায়নি সেই দোকানে জিনিস কিনতে? আসলে কি কাকিমা জানো তো, রং, হ্যাঁ, ওই যে সিটে বসে আছে না সিট, এতদিন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যা নয় তাই করে বলেছো, ঠিক আছে? কিন্তু এখন তোমাকে দেখছি ঠিক উল্টোটা গাইছো, সিটের গরম দেখাচ্ছ। কোথায় ছিল আমি জানি না, কোথায় ছিল তুমি জানো না, অথচ সেই জায়গাতে তুমি পৌঁছাতে পারলে না। তোমাকে সবাই ভোট দিয়ে জয়ী করেছিল কেন জানো? প্রত্যেকটা মেয়ের পাশে গিয়ে দাঁড়াবে বলে, বুঝতে পারলে? ওই চেয়ারে বসে এরকম করে দুলানোর জন্য না। এটা কিন্তু মাথায় রাখবে। এটা দেখো, তোমার মেয়ের যখন হয়েছিল কাউকে কিন্তু ডাকা লাগেনি, সবাই কিন্তু এসে রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিয়ে বিচার চেয়েছে। কিন্তু এখন তো যেটা দেখছি উল্টোটা, বিচার চাইতে গেলে একটা হচ্ছে নিজেদেরকে জয় শ্রীরাম বলে, অথচ জয় শ্রীরাম ওই রামের মন্দিরে চুরি হচ্ছে একবারে প্রতিবাদ করছে না, হ্যাঁ, আর সেখানে মাইক চালিয়ে ডান্স করছে, নির্লজ্জর মতো নেংটি ডান্স করছে। তো মাত্র তোমার মেয়ের জন্য কিন্তু গদিটা উল্টিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। সবাই বলেছে, যত বিজেপির নেতা থেকে আরম্ভ করে, চুনোপুটি থেকে আরম্ভ করে, এমনকি সাধারণ জনগণ থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ সবাই বলে। মা, তুমি যে বলছো এ মেয়ে আমার মেয়ে, আমার মেয়ে সে মেয়ে নয়। দিদি ভাই তুমি কথা বলো না, তোমার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা আছে, সম্মান আছে। কারণ তুমি যেরকম মা, আমি ওর মা, আমার কষ্ট হয় তোমার জন্য। এ মেয়ে সে মেয়ে কথা বলো না। মেয়ে তোমার মেয়ে যা, ওর মেয়েও তাই, একই মেয়ে, এটা বড় ওটা ছোট। হ্যাঁ, এ ধর্ষিতা হয়েছে, সেও ধর্ষিতা হয়েছে। সে হসপিটালে ছিল, এ রাস্তায় হেঁটে জন্মদিনে যাচ্ছিল, অপরাধ কারুর ছিল না। অভয়ের মা, তুমি এ মেয়ে আর ও মেয়ে করো না, দুটোই সব তোমার মেয়ে। এই দুটো মেয়ে তোমার মেয়ে দিদি ভাই। কষ্ট সমান ভাবে পাও দিদি ভাই, সমান ভাবে কষ্ট পাও, সবার ভিতরে জ্বালা করে ভাই। তবে পুলিশ আগের মতো নেই,
তো সেই জায়গাটা থেকে এখন পুলিশ তো আমার পাশে এসে দাঁড়িয়ে, ম্যাডাম একটু ফটো তুলতে পারি, এবং আমাকে যেভাবে সম্মান করে, তাতে আমার মনে হয় যে পুলিশ পাল্টেছে। কাকিমার কথা শুনে মনে হচ্ছে কাকিমা বিচার পেয়ে গেছে। বলছে যেহেতু পুলিশরা ওনার সাথে ফটো তোলে, এই জন্য বলছে যে পুলিশরা আগের মতো নেই। কেন, আগে তো আমার সাথে ফটো তুলতো না, এখন কাকিমার সাথে পুলিশরা ফটো তোলে বলে ওই জন্য পুলিশরা আর আগের মতো নেই, পুলিশরা পাল্টে গেছে। ও মাই গড, কি মানুষ, যে কি ধরনের কি এলিয়েন নাকি বুঝতে পারি না। 4 থেকে এসছে মনে হয় কাকিমা, 4 থেকে এসে বলছে পুলিশরা আগের মতো আর নেই, যেহেতু আমাকে দেখলেই বলে কাকিমা একটা ফটো তুলবো, সেলফিতে কাকিমা আপ্লুত হয়ে গেছে, সেলফিতে আপ্লুত। কি কি মাথায় কিছু আছে, কি বলবো এটা দেখে শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না, কি বলবো ভিডিওতে, আমি সত্যি কথা বুঝতে পারছি না। এরা করবে পশ্চিমবঙ্গের উন্নয়ন, এরা করবে নারী সুরক্ষা, এরা করবে বিচার, এরা পার্থক্য আগের থেকে তুলনায় পশ্চিমবঙ্গকে উন্নয়ন দেবে। কি ধরনের কথাবার্তা! তার কাকিমা খুব খুশি। আরে কাকিমা, আগে আপনি সাধারণ মানুষ ছিলেন, এখন আর তো সাধারণ নেই, আপনি তো গদি পেয়ে গেছেন, তাই না? আপনি গদি পেয়ে গেছেন তো স্বাভাবিক একটা সেলফি তো बनता ही है। अभी तो आप एमएलए बन गए हैं ना, तो एक सेल्फी तो बनता है। ঠিক সেই রকম, ওই জন্য সবাই সেলফি তুলছে আপনার সাথে। হ্যাঁ, যে এই যে সেই রত্না ম্যাডাম, যার সাথে একটা সেলফি তুলেছি, দেখুন এমএলএ, সেই অভয়ার মা। কিন্তু আপনি কি সেলফি তোলার মতো বলুন তো? আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমি জীবনও আপনার সঙ্গে সেলফি তুলবো না, এটুকু আমি তো আমার দিক থেকে বলতে পারি। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনাটা সম্পূর্ণই আলাদা। আমার মেয়ে ছিল সেফ সুরক্ষিত জায়গায়, আর ওই বাচ্চা মেয়েটি ছিল বাইরে। আচ্ছা রত্না কাকিমা, তুমি কি বলতে চাইছো যে তোমার মেয়ে সেফ সুরক্ষিত জায়গায় থেকে ওই নরপিশাচের হাতে পড়েছিল, আর ওই বাচ্চা মেয়েটি, 12 বছরের বাচ্চা মেয়েটি নিজের থেকে নিজের ইচ্ছায় বাইরে গিয়ে নরপিশাচের হাতে ধরা দিতে গেছিল যে আসো আমাকে রেপ করো। তুমি এই ভাবনা নিয়ে তুমি রাজনীতিতে এসেছো। এতদিন তো মেয়ের বিচার চাইছিলে, তো 2 মাস তো হয়ে গেল তুমি রাজনীতিতে এসেছো, বিচার কি পেয়েছো? আর এই বাচ্চা শিশুটির ব্যাপারে তুমি এই রকমের মন্তব্য কি করে বলতে পারো? হ্যাঁ, তোমার মেয়েটাই মেয়ে, আর বাইরের মেয়েটা মেয়ে নয়, এ কি কথাবার্তা? তোমার কথার জন্য একটা হাতে তালি দেওয়া উচিত। বাহ বাহ বাহ, রাজনীতিতে গিয়ে রাজনীতির মতোই কথা শিখে গেছো, দারুণ দারুণ। এই যে আমাদের কাকিমা কি বলছেন যে এই মেয়েটি কোথায় ছিল উনি জানতেন না, এই মেয়েটি কোথায় যেন বেরোচ্ছিল, এই মেয়েটির ঘটনার সাথে ওনার মেয়েটির ঘটনার কোনো মিল নেই, অনেক তফাৎ আছে। আমি মানলাম তফাৎ আছে, কিন্তু ধর্ষণটা তো ধর্ষণই। তাহলে আপনাকে এত লোক ভোট দিয়ে কিসের জন্য মন্ত্রী করেছেন? কিসের জন্যে? বিচারের জন্য তো, নারী সুরক্ষার জন্যই তো। আপনাকেই তো জানতে হবে এবার সব কিছু, আপনাকেই খোঁজ খবর নিতে হবে। আপনি উল্টে বলে দিচ্ছেন কি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভরসা আছে, উনি বিচার করবেন। আজকে আপনি বলছেন কি বাচ্চা যতক্ষণ না কাজে, বাচ্চাকে নাকি কেউ মাও দুধ দেয় না। তাহলে বাচ্চার মা, যার বাড়িতে ধর্ষণ হয়েছে তার মা বাবা আপনার কাছে যাবে, তবে আপনি বেরোবেন, তার আগে আপনি বেরোবেন না। আপনার মেয়ের বেলায় কি সবাইকে বলতে হয়েছিল ঘর থেকে? আপনি কার বাড়িতে গেছিলেন বলার জন্য? কাউকে বলতে হয়েছিল? সবাই চেয়েছিল তার বিচার হোক। তাহলে তৃণমূল আগে যা ছিল এখনো সেই অন্য পার্টি এসেও তাই একই অবস্থা। তাহলে কে? রত্না কাকিমা পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে উনি বলছে উনার মেয়ে সুরক্ষিত জায়গা ছিল, কিন্তু বারুইপুরে যে মেয়েটি, বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, সেই মেয়েটি বাড়িতে ছিল না, কোথায় ছিল সেটা উনি জানেন না। বুঝতে পারছেন? রাস্তা দোকানে গেছিল চিনি কিনতে, সেখান থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে তারপরে যা হওয়ার তো হয়েছে সবাই সেটা জানি, কিন্তু উনি একজন বিধায়িকা, উনি এই কথা বলছে, এবং উনার মেয়ের সাথে তুলনা করা যাবে না। উনার মেয়েটা মেয়ে, আর যে বাচ্চা শিশুটা চলে গেছে সে মেয়ে নয়। হ্যাঁ, রাস্তাঘাটে তাহলে সেফলি বেরোতে পারবে না? উনি তো বিধায়িকা হয়েছে না, হ্যাঁ, উনি একটা মন্ত্রী হয়েছে, রাজনীতিতে নেমেছে, তার জনগণের সেবা যদি না করতে পারে তাহলে হয়েছে কেন? মানুষ কেন ভোট দিয়েছে ওনাকে? শুধু নিজের মেয়ের সিম্প্যাথি নিয়ে ভোটটি নিয়েছে। তারপরে কি করছে? এত ধর্ষণ হয়ে যাচ্ছে, উনি আবার বলছে আমার কাছে ওর বাবা মা আসুক তবেই না আমি যাব, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। বলছে আচ্ছা তাই নাকি?
তোমার মেয়ের বেলা কি লোকে হচ্ছে তোমার কাছে গিয়ে তুমি সবার কাছে কাছে গেছিলে? যখন পুরো দুনিয়ার মানুষ রাস্তায় নেমে পড়েছিল তখন তুমি তাদের সবার কাছে গেছিলে? আর তুমি তো নিজেই বলেছিলে ভোটের আগে যে এখানে এরকম ঘটনা হতে দেবেন না, আর সেখানে এত কিছু হয়ে গেল, বারুইপুর যাওয়ার তো নাম নেই, বসে বসে উনি ডায়লগ বাজি দিচ্ছে। বাড়িতে ছিল না, কোথায় ছিল? কোথায় ছিল মানেটা কি? রাস্তাঘাটে মেয়েরা বেরোতে পারবে না, সুরক্ষিত হতে হবে না? তা তোমরা মন্ত্রী হয়েছো কি করতে? তোমরা ক্ষমতায় এসছো কি করতে? কি কথা! যত মুখ খুলবে তত মানুষ বুঝতে পারবে ভেতরটা কেমন। হ্যাঁ, এই রত্না দেবনাথের ভেতরটা কেমন ওনার মুখ খুললেই বোঝা যায়। সত্যি সবাই তিলোত্তমাকে ভালোবাসে, তিলোত্তমার বিচার চায়, কিন্তু এই যে রত্না দেবনাথের যত মুখ খোলে না, মানুষ বুঝতে পারে যে মানুষ হিসাবে তুমি কেমন। বুঝতে পারলে? সত্যি মানে ইন্টারভিউটা শুনে অবাক হয়ে গেলাম। ভাবা যায় মানুষ এরকমও বলতে পারে? হ্যাঁ, একটা ছোট্ট শিশু দোকানে গেছিল, দুনিয়া সবাই জানি যে কিনতে গিয়ে চিনি কিনতে গিয়ে তার এরকম বিপদ ঘটেছে, উনি কিছুই জানেন না। উনি জানবে কোথা দেখি? তারপরে লকেটকেও দেখলাম, তিনিও বলছেন না আমি জানি না। এরা কারা? এরা কি করতে রাজনীতি করে? শুধুমাত্র কি মানে নিজেদের ক্ষমতার জন্য রাজনীতি করে? জনসাধারণের কি হয়েছে জানে না? আর রত্না দেবনাথকে বলছি ভাইরি, কিসের জন্য? মানে শুধুমাত্র ওই এটা পাবে বলে, চেয়ারটা পাওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছিলে, আর তখনই মেয়ে করছিলে। এখন তো দেখতে পাই না মেয়ে করতে। ভাবা যায় না।